আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। এর আগে বলে নিচ্ছি কভার পেজে সব আগের মতোই থাকবে, শুধু উপরে কভার পেজে সংখ্যা অ্যাসাইনমেন্ট নম্বরের মধ্যে লিখবে হচ্ছে 2, যেহেতু এটা বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। আর বিষয়ের শিরোনামের মধ্যে লিখবে পরমাণুর গঠন, যেহেতু এটা পরমাণুর গঠন অধ্যায় থেকে এসেছে, তাই শিরোনাম হবে পরমাণুর গঠন। আর প্রশ্নটি নিয়ে কথা বলবো। প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরমাণুর গঠন থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মৌল, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দেওয়া আছে। এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা হচ্ছে 35। ওয়াই পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা 23। জেড এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা হচ্ছে 14। চারটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে আইসোটোপ কাকে বলে, হুবহু মেইন বই থেকে তুলে দিয়েছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, সেটা সংজ্ঞা আমাদেরকে লিখতে হবে। আমরা একটু পরেই নমুনা উত্তর দিব বইয়ের আলোকে। গ নম্বর প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ জেডে যে পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা যে 14 রয়েছে, এটা নিউট্রন সংখ্যা বের করতে হবে, অর্থাৎ 14 থেকে 6 বাদ দিতে হবে। তো সেটাও আমরা করে দিব একটু পরে নমুনা উত্তর। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তি সহকারে বিশ্লেষণ করে। এটা আমরা বইয়ের আলোকে তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন করে দিব। অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা কিভাবে হবে? ক্রাইটেরিয়াটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা জেনে আইসোটোপের সংজ্ঞা সঠিকভাবে লেখার দক্ষতা। কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা জেনে পারমাণবিক সংখ্যা নির্ণয় দক্ষতা। গ নম্বর হচ্ছে পরমাণুর মৌলিক কণাগুলোর ধারণা, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে জেড মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়ের সক্ষমতা। ঘ নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করে বহিস্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যৌগ গঠন সম্ভব কিনা তা গঠনের সক্ষমতা। এই বিষয়গুলো যদি থাকে তাহলে হচ্ছে অতি উত্তম ক্যাটাগরিতে তোমাদেরকে মার্কিং করা হবে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো আমরা এখন একটা নমুনা উত্তর দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে উত্তরটি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই সবার আগে নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করে, সুতরাং নির্ভুল উত্তর পাওয়ার জন্য ইংলিশ অ্যাপসের সাথেই থাকো। তোমাদের প্রথম প্রশ্নটি করা হয়েছে আইসোটোপ কাকে বলে বা আইসোটোপ কি। তো সেটার উত্তর দেখো, কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলা হয়। অর্থাৎ কোনো মৌলের পরমাণু ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা হবে সমান, অর্থাৎ দুইটার প্রোটনই হবে সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন রকমের হবে, সেটাই হচ্ছে ওই মৌলের আইসোটোপ। এভাবে লিখে দিবে তাহলেই হবে। খ নম্বর প্রশ্নটি করা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়। তো এটা তোমাদের বই থেকে হুবহু আমি উত্তরটা তুলে দিয়েছি, কারণ হচ্ছে যে বইয়ের আলোকেই হচ্ছে তোমাদের উত্তরগুলো প্রস্তুত করতে বলা হয়েছে বোর্ড থেকে। তো দেখো প্রশ্নটির উত্তরে লেখা আছে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের যেই সংখ্যা সেটাই হচ্ছে যে পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে পরমাণু হচ্ছে প্রোটন হচ্ছে একটি, তাই হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। কারণ আমরা সংজ্ঞাই বলেছি কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বলা হয়। সুতরাং হাইড্রোজেনের পারমাণবিক হচ্ছে 1 আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এভাবে লিখে দিবে তাহলেই হবে। গ নম্বর প্রশ্নে আমাদেরকে জেড মৌলের নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকের মধ্যে জেডের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6 এবং ভর সংখ্যা দেওয়া আছে 14। তো আমাদেরকে নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে। তো আমরা এটার উত্তরটা লিখছি, তোমরা দেখো স্ক্রিনে দেয়া আছে জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আবার কোনো মৌলে আয়ন না থাকলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। অর্থাৎ যদি আয়ন না থাকে তাহলে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। সুতরাং জেড মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6।
আমরা জানি ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটা যদি যোগ করা হয় তাহলে ভর সংখ্যা বের হয়। সুতরাং জেড মোলের নিউট্রন সংখ্যা আমাদেরকে বের করতে হবে নিউট্রন সংখ্যা। সুতরাং নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, অর্থাৎ ভর থেকে যদি পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা বের হবে। সুতরাং ভর সংখ্যা হচ্ছে আমরা উদ্দীপকে পেয়েছি 14 আর পারমাণবিক সংখ্যা পেয়েছি 6, তো 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে 8, এই 8ই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। সুতরাং জেড মোলের নিউট্রন সংখ্যা হচ্ছে 8। এটা হচ্ছে আমরা উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। অনেকেই আগের বিজ্ঞান অ্যাসাইনমেন্টে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো যে ভাইয়া উত্তরটি কেন ছোট, আর একটু বড় করা যায় কিনা। এখন বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে যে উত্তরটা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো, এটা হচ্ছে যা চাইবে তারই উত্তর দিতে হবে। এখন এখানে নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে, আমরা ইচ্ছা করলে আরও এটাকে বড় করার সুযোগ নেই, তো হচ্ছে যে আমরা এই জন্য হচ্ছে যে মোটামুটি যতটুকু লিখলে হয় ততটুকুই লিখছি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স ও ওয়াই এর মৌলের পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তি সহকারে ব্যাখ্যা করার জন্য। তো আমরা লিখছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। উদ্দীপক অনুসারে ওয়াই পরমাণুটির পারমাণবিক সংখ্যা 11, সুতরাং পরমাণুটির সোডিয়াম। আর এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যে 1টি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ স্তর হতে 1টি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। অর্থাৎ আমরা জানি সর্বশেষ সংখ্যাটি যদি 8 থাকে তাহলে সেটা স্থিতিশীল হয়। যেহেতু সোডিয়ামের সর্বশেষ স্তরটি 1 রয়েছে, তাই এটি সবসময় চাইবে 1 ইলেকট্রনটি ত্যাগ করে স্থিতিশীল অর্জন করতে চাবে। সুতরাং পরমাণুটি 1টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ ক্যাটায়ন প্রক্রিয়াটি হলো সোডিয়াম থেকে হয় সোডিয়াম প্লাস ইলেকট্রন মাইনাস। আবার এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, যেটা আমরা উদ্দীপকে পেয়েছি। সুতরাং মৌলটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রনিক বিন্যাসটি নিম্নরূপ: এর প্রথম শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, তাই ক্লোরিনকে স্থিতিশীলতা অর্জনের জন্য 1টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যেহেতু আমরা জানি সর্বশেষ সংখ্যাটি যদি 8 থাকে তাহলে সেটা স্থিতিশীল হয়। সুতরাং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তো তোমরা প্রক্রিয়াতে দেখতে পাচ্ছ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। এভাবে সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করে এবং উভয় পরমাণুই স্থিতিশীলতা অর্জন করে। ফলে আয়ন দ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি হয়। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি প্রথম প্রক্রিয়াটির মধ্যে আমাদের একটি ইলেকট্রন ত্যাগ করেছে, তারপর হচ্ছে সেই একটি আবার ক্লোরিন গ্রহণ করেছে। যেটা সোডিয়াম একটি ত্যাগ করেছে সেটা পরবর্তীতে ক্লোরিন গ্রহণ করেছে এবং এইভাবে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করেছে। একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। অতএব সোডিয়াম প্লাস ক্লোরিন, এই প্রক্রিয়াটি হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হয়েছে। আর এই সোডিয়াম ক্লোরাইডটাই হচ্ছে বন্ধনকৃত অবস্থা। আয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধন তৈরি হয় বলে একে আয়নিক বন্ধন বলা হয়। এই হচ্ছে উত্তর। আমরা হচ্ছে আমাদের মতো করে একটি নমুনা উত্তর তৈরি করে দিয়েছি, এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে হচ্ছে যে করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। তো যদি ক্লাসগুলো ভালো লাগে হিসাবসে তাহলে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন। ভিডিওটি স্পন্সর করেছে আর্গো একাডেমিক কেয়ার, অর্থাৎ আর্গো একাডেমিক কেয়ার কর্তৃক প্রকাশিত জেএসসি সায়েন্স কোশ্চেন ব্যাংক বাংলা এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের জন্য অ্যাভেলেবল। বইটির মধ্যে বিগত সালের প্রশ্ন রয়েছে, বোর্ডের প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন রয়েছে, এছাড়া অধ্যায়ভিত্তিক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো এটা বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে একমাত্র দেশে প্রথমবারের মতো আর্গো একাডেমিক কেয়ার স্টুডেন্টদের হাতে পৌঁছে দিয়েছে। তোমরা বইটি অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে যোগাযোগ করতে পারো।